গরিব পুলিশ ফেলেছে গোলাম মুর্তজা বিধায়ক মারলো গোলাম মুর্তজা এসআই মারলো মারলেন কেন আমি কি রক্ত লাগিয়ে মারলেন আগে সরান আপনি আগে সরান আপনি রক্ত লাগলেন রক্ত দেখুন দেখুন মমতার পুলিশ গোলাম মুর্তজা মারলো দেখুন দেখুন। এই যে দেখলেন সবাই শুভেন্দু বাবুকে একজন এসআই পুলিশ কর্মী যার নাম গোলাম মুর্তজা, নামটা সবাই শুনে রাখুন, গোলাম মুর্তজা। শুভেন্দু বাবু কোথায় বা যাচ্ছিলেন, কেনই বা যাচ্ছিলেন? সেই গোলাম মুর্তজা শুভেন্দু বাবুকে আছড় মারে বা হেনস্থা করে। তিনি বারবার হাতটা উপর করে দেখিয়ে দিয়েছেন যে আমার উপর হেনস্থা করেছে, আঁচড় মেরেছে। পুলিশ আসলে কার? পুলিশ তো নিরাপত্তা দেওয়ার কথা শুভেন্দু বাবুকে, কিন্তু নিরাপত্তা কোথায় দিয়েছে? তাকে তো বরং আঁচড় মারেছে। আসলে পুলিশ কার? ওই কি চটি চাটাদের? আর চটি চাটাদের যদি হয়ে থাকো তাহলে উর্দিটা খুলে ঝান্ডাটা ধরো, কারণ মাথার উপরে অস্থক স্তম্ভ আছে, তাকে অপমান করো না। শুভেন্দুবাবু কোথায় যাচ্ছিলেন? নয়বা তাকে পথ বাধা করা হলো। হাওড়ার বেলগাছি যেখানে ধস নেমেছে, অনেক ঘর বাড়ি ভেঙে পড়েছে, সেখানকার মানুষ জল নেই, খাবার নেই, বিদ্যুৎ নেই, মানুষ আতঙ্কিতর মধ্যে আছে। সেখানে অনেকেই তো গেছে, সেই বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু বাবুও গেছে। আর সেখানে কি কাজ হয়েছে না হয়েছে, কত কি হয়েছে, সেটাই তো বিরোধী নেতা তুলে ধরবে আর সরকারকে চাপ দেবে, চেঁচামেচি করবে, তবেই তো সেখানে কাজ হবে। আর এটাই তো নিয়ম। এইটুকু করার জন্য শুভেন্দু বাবুকে পুলিশ দিয়ে রাস্তা আটকালো। শুভেন্দু বাবুকে এত ভয় কেন? শুভেন্দু বাবুকে যারা আঁচড় মেরেছে, হেনস্থা করেছে, পশ্চিম বাংলার মানুষের কাছে জবাব দিতেই হবে। কেন শুভেন্দু বাবুর গায়ে আঁচড় পড়বে? বাংলার মানুষ অন ক্যামেরার মাধ্যমে কিন্তু জবাব দিতে হবে। বাংলার মানুষ ছাড়বে না। এক ফোঁটা শুভেন্দু গায়ের রক্ত যদি মাটিতে পড়ে, কোটি কোটি হিন্দু সেনার জন্ম নেবে। তাই ওই গোলাম মুর্তজাকে অন ক্যামেরার মাধ্যমে জবাব দিতে হবে। শুভেন্দু বাবুকে কেনই বা এত ভয়? জবাব দিতে হবে বাংলার মানুষের কাছে, না হলে কোনো রেহাই নেই।